সুপ্রিম লিডার, সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি, তিনি যেটা বলেছেন যে তাদের কাছে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম যে পরিমাণ আছে, সেই যা আছে সেটা ইরানের বাইরে নিতে যাওয়া, এর ভিতরে এক ধরনের সমঝোতার মনোভাবের ইঙ্গিত আছে। ট্রাম্পকে রিড করা খুবই ডিফিকাল্ট, কারণ ধরেন সকালে একটা বলে, বিকেলে একটা বলে, এই মনে হচ্ছে যে হামলা করবে, আবার দেখা যাচ্ছে গুরুতর আলাপ আলোচনা চলছে। তো যুক্তরাষ্ট্র যখন ইসরায়েল সহ দেশে আক্রমণ করেছে, তাদের মানে উদ্দেশ্য কি ছিল? প্রথম দিকে বলা হয়েছিল যে একটা তারা অতি তড়িতে তাদের একবার প্রচন্ড ভাবে ক্ষতি করে দেবে, ধ্বংস করে দেবে। ট্রাম্প যেটি ক্রমান্বয়ে প্রতিনিয়ত যেই ধারাটা উনি চালিয়ে আসছেন, উনি ওই ক্রেডিবিলিটিটা কোথাও উনি এস্টাবলিশ করতে পারছেন না। আমরা বলছিলাম যে 83তম দিন চলছে, কিন্তু অনেক আগেই লক্ষণ দেখা গিয়েছিল যে এই যুদ্ধটা বন্ধ ঘোষণা করা হবে, একটা শান্তি চুক্তিতে পৌঁছানো হবে। কিন্তু যখন এটি আটকে গিয়েছে, যে ইস্যুতে আটকে গিয়েছে, তারপরের দিনগুলোতে আমরা দেখছি যে নতুন নতুন করে ইস্যু তৈরি হচ্ছে, নতুন নতুন করে অবস্থান নেওয়া হচ্ছে। এরকম যদি পাল্টাপাল্টি অবস্থান নিতেই থাকা হয় এবং একই সাথে সবাই যার যার বিচার মানি তাল গাছটা আমার অবস্থান থাকে, তাহলে আসলে তাল গাছটা কিংবা তালটা কেউ কি পেরে খাওয়ার সুযোগ পাবেন কিনা? না, একটা কঠিন প্রশ্ন, বিশ্লেষণ করা মুশকিল। আমরা যা দেখছি, যা শুনছি, যা পড়ছি বিভিন্ন মাধ্যমে, তার ভিত্তিতে মোটামুটি আমরা একটা মত প্রকাশ করতে পারি। সর্বশেষ আপনি যেটা উল্লেখ করলেন, সেটা হচ্ছে ওখানকার সুপ্রিম লিডার, সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি, তিনি যেটা বলেছেন যে তাদের কাছে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম যে পরিমাণ আছে, সেই যা আছে সেটা ইরানের বাইরে নিতে যাওয়া, এর ভিতরে এক ধরনের সমঝোতার মনোভাবের ইঙ্গিত আছে। সেটা হচ্ছে আন্তর্জাতিক যে নিউক্লিয়ার পরিদর্শক সংস্থা, তাদের নিয়ন্ত্রণে তারা হয়তো কিছু গার্ড মোতায়েন করবে, প্রতীক্ষা মোতায়েন করবে, এবং সেটা ইউরোপিয়ান কোন দেশ, এমনকি দুই একটা আরব দেশের বা অন্য কোনো মুসলিম দেশের প্রতিনিধিও থাকবে, এবং হয়তো যুক্তরাষ্ট্র থাকবে। তারা ওইটাকে ইরানের ভিতরে থাকা অবস্থায় গার্ড করবে, প্রহরা দিয়ে রাখবে, যাতে সেটা এরা ব্যবহার করতে না পারে। এই ধরনের কোন একটা মাধ্যম যাতে থাকলো ইরানের ভিতরে, কিন্তু সেটা আর অধিকত সমৃদ্ধ করে বোমা বানাতে তারা না পারে, এইটা একটা সম্ভাবনার ইঙ্গিত আছে। আমার কাছে এটা অত্যন্ত, এই এতদিনের ভিতরে অত্যন্ত একটা কৌশলী, উল্লেখযোগ্য ইঙ্গিত বলে মনে হচ্ছে। এটি একটি দিক। আরেকটা হচ্ছে যুদ্ধবিরতি, শান্তি ইত্যাদি যে কথা আমরা বারবার শুনি এবং বলি, সেটার ভিতর কতগুলো জিনিস আমাদেরকে দেখতে হবে। তো যুক্তরাষ্ট্র যখন ইসরায়েল সহ দেশে আক্রমণ করেছে, তাদের উদ্দেশ্য কি ছিল? প্রথম দিকে বলা হয়েছিল যে একটা তারা অতি তড়িতে তাদের একবার প্রচন্ড ভাবে ক্ষতি করে দেবে, ধ্বংস করে দেবে। তাদের সামরিক শক্তি তো বটেই, তাদের অনেক কিছু ধ্বংস করে দেবে, অর্থনীতির বা দেশের রাষ্ট্রের যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার, সেগুলো শেষ করে দেবে। শেষ করলে তারা এমন অবস্থায় পড়বে যে তাদের আত্মসমর্পণ করা ছাড়া কোনো গত্যন্তর নেই। একটা, আপনি কমিউনিকেশনের শিক্ষক, একটু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ওয়েতে কমিউনিকেট করছে, বিশেষ করে শান্তি চুক্তির বিষয়, তিনি আমরা দেখছি 2 স্টেপ এগিয়ে একটা থ্রেট করছেন, তারপর 1 স্টেপ পিছিয়ে আসছেন, এবং তারপর আবার 1 স্টেপ পিছিয়ে গিয়ে একটা আলোচনার প্রস্তাব দিচ্ছেন। এই যে তার কমিউনিকেশনের ওয়েটা, এর ফলে কি মনে হয় এই ওয়েতে এইবার ধমক দিয়ে, যেখানে তারা পাল্টা রেজিলেন্স দেখিয়ে ফেলেছে ইরান, যে আমরা কি করতে পারি দেখো, আমরা একদম নতজানু হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু এখনো প্রত্যেক দিনই প্রেসিডেন্ট একই ওয়েতে থ্রেট করে যাচ্ছেন। আপনার কাছে কি মনে হয় কমিউনিকেশনে এই ওয়েতে শেষ পর্যন্ত সাফল্য আসবে? মিউট করা আছেন আপনি। জি, প্রথমত হচ্ছে আপনার কমিউনিকেশনের জায়গা থেকেও যদি আপনার ট্রাম্পের যে ওনার যে বক্তব্যগুলো এবং ওনার যে বিহেভিয়ার, আচরণগুলো, এটিকে যদি আপনি যদি একটা প্যাটার্নে আনার চেষ্টা করেন, দ্যাট উড বি ইভেন ডিফিকাল্ট ওয়ার্ড। তো প্যাটার্নটা হচ্ছে যে ইনকনসিস্টেন্সি। আপনি দেখেন যে
শহীদুল্লাহ ভাই, আপনার উনি বলছিলেন যে আপনার নেতানিয়াহুর কথা বলছিলেন। আমি যদি নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে তুলনা করি, তাহলে আপনি দেখবেন যে নেতানিয়াহু হচ্ছে যে মোর কনসিস্টেন্ট। সে কি চায়, ধরেন আপনার হচ্ছে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, এটার অপসারণ, তারপর হচ্ছে প্রক্সিগুলার আপনার হচ্ছে যে ডিস্ট্রাকশন, এবং হচ্ছে আপনার তার যে ব্যালিস্টিক মিসাইলের ক্যাপাবিলিটি, সেটাকে আপনার নস্যাৎকরণ। তো এই মানে তিনটা মেজর জিনিস। সো সে খুবই কনসিস্টেন্ট, তাকে আপনি ইজিলি রিড করতে পারেন। কিন্তু আপনি ট্রাম্পকে রিড করা খুবই ডিফিকাল্ট, কারণ ধরেন সকালে একটা বলে, বিকেলে একটা বলে, এই মনে হচ্ছে যে হামলা করবে, আবার দেখা যাচ্ছে গুরুতর আলাপ আলোচনা চলছে। তো দুটো জিনিস। এখন দেখেন, আমরা কমিউনিকেশনে একটা জিনিস পড়াই যে আমরা যখন অন্যকে পারসুয়েট করার চেষ্টা করি, কনভিন্স করার চেষ্টা করি, যেই জিনিসগুলো অন্য মানুষকে বা আপনার বক্তব্যকে কনভিন্সিং বা পারসুয়েসিভ করে তোলে, এর মধ্যে একটা জিনিসকে বলে ক্রেডিবিলিটি, ইথোস। আপনার হচ্ছে যে ইথোস ইজ ওয়ান অফ দি, লাইক আপনার ক্রেডিবিলিটি অ্যান্ড ক্যারেক্টার দ্যাট ডিফাইন্স পার্টলি দ্য পারসুয়েসিভনেস অফ ইউর আর্গুমেন্ট। এখন ট্রাম্প যেটি ক্রমান্বয়ে মানে প্রতিনিয়ত যেই ধারাটা উনি চালিয়ে আসছেন, উনি ওই ক্রেডিবিলিটিটা কোথাও উনি এস্টাবলিশ করতে পারছেন না। দেখুন, ইরান ইজ কনফিউজড ইন এ সেন্স, এবং ইরানের অনেকগুলো আপনার হচ্ছে যে সিনিয়র অফিসিয়ালদের পক্ষ থেকে এরকম এক্সপ্রেশন দেয়া হয়েছে যে তারা আসলে ক্লিয়ার না যে মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে কি চাচ্ছেন। তিনি কি আসলে আলটিমেটলি যুদ্ধই চাচ্ছেন, নাকি উনি একটা চুক্তি চাচ্ছেন, শান্তি চুক্তি চাচ্ছেন, এটি ক্লিয়ার না।